মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় যাবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, জজ হবে পুরুষ, ডিসি হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, আর্মি হবে পুরুষ। সব বাইরের কাজগুলো পুরুষরা করবে। আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি বড় নরম জাতি, তুমি বড় আদরের জাতি, তুমি বড় মায়ার জাতি, তোমাকে নিয়ে ঝুঁকি আছে, তোমাকে নিয়ে রিস্ক আছে। তুমি থাকবা ঘরের ভিতরে, তোমার ডিউটি ঘরের ভিতরে, তুমি ওখানে থাকো। দেখো মুরগি তার দায়িত্ব যথাস্থানে পালন করে, গাভীটা তার দায়িত্ব যথাস্থানে পালন করে, একজনে আর একজনের জায়গায় যাইতে চায় না। নারীরা থাকবা ঘরের ভিতরে, তোমাদের ডিউটি হলো প্রত্যেক 3 বছর পর পর, 3, 4, 5 বছর পর পর একটা নেক সন্তান দিবা। শামসুল হক ফরিদপুরি দিবা, বাহিদদের আব্দুল আজিজ সাহেব দিবা, আরে আশরাফ আলী আকরাম আলীর জন্ম দিবা, আব্দুল গফফার দিবা, শেখ মুজিবুর রহমান দিবা, জিয়াউর রহমান দিবা, এরশাদ সাহেব দিবা। দামি দামি নেক সন্তান তুমি প্রোটেকশন দিবা। তোমার দায়িত্ব এইটা। তোমার গাভীটা যদি বাচ্চা না দেয়, দুধ না দেয়, তুমি যেমন তার বিপক্ষে অ্যাকশনে যাও, ও মহিলা তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কর্তৃত্ব খাটাবো। আমিও তোমার এগেনস্টে আমি অ্যাকশনে চলে যাব। তোমাকে আমি তোমার সম্মান থেকে নিচে নামাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। একটা উদ্দেশ্য সামনে নিয়ে আয়াতটা পড়েছি। আল্লাহ পাকের কুদরতি কারিশমা, যা যেমন সৃষ্টি করা দরকার তাকে তেমনই সৃষ্টি করেছে। প্রাণী জগতে কত প্রাণী, সব প্রাণীর বডি কোয়ালিটি একরকম না। হিংস্র প্রাণী বাঘ ও হিংস্র প্রাণী সিংহ, দুইজনের চেহারার আকৃতি ভিন্ন। আরো অনেক হিংস্র প্রাণী আছে। চতুষ্পদ জন্তু কত, এক একটার এক এক মান, এক এক শান, এক এক চেহারা, এক এক সুরায়। মহিষ একরকম, গরু আর একরকম, হাতি আর একরকম, ঘোড়া আর একরকম, ছাগল আর একরকম, গাধা আর একরকম, কুত্তা একরকম, শ্রীগাল আর একরকম, ছাগলটা আর একরকম। কত চেহারায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সবকিছুর মধ্যে একটা জিনিস আমি খুব লক্ষ্য রেখে সৃষ্টি করেছি, সেটা হলো প্রত্যেক সৃষ্টিকে আমি 2 ভাগ করে জোড়া জোড়া করে বানাইছি। যেখানেই তাকাবেন সেখানেই জোড়া আছে, জোড়া দেখতে পারবেন। শুধু একটা জায়গায় জোড়া নাই, সেটা হলো কুল হুয়াল্লাহু। আল্লাহর কোন জোড়া, ঠিক না? শুধু আল্লাহরই জোড়া নাই, আল্লাহই বেজোড়। এজন্য নবী পাক বলেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ তাআলা বেজোড়, এজন্য বেজোড়কে আল্লাহ পছন্দ করেন। দেখবেন ইবাদতের ক্ষেত্রে ওযুতে কুলি কয়বার করা সুন্নাত? বেজোড়। নাকে কয়বার পানি? মুখে কয়বার পানি? 3 বার। হাত ধুইতে হয় 3 বার, পা ধুইতে হয় 3 বার, ঠিক না? ঢিলা কুলুপ 3টে। নামাজের মধ্যে তাসবিহ সুবহান রাব্বিল আযীম বেজোড় 3, 5, 7, ঠিক না? বেতেরকে বেজোড়কে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেহেতু নিজে বেজোড়, আল্লাহর সাথে সাদৃশ্য রেখেছেন। আবার অনেক জায়গায় আল্লাহ তাআলা জোড়ও ঠিক রাখছে, অনেক জায়গা জোড়ও ঠিক রাখছে। তো আল্লাহ পাক বলেন সৃষ্টি কায়নাতের ভিতরে আমি জোড়া জোড়া করে বানাইছি, যেদিকে তাকাবা জোড়া পাবা। আসমান আছে তো তার জোড়ায় জমিন, সূর্য আছে তো জোড়ায় চন্দ্র, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনে আছে জোড়া পিছে আছে, ডাইনের জোড়া বামে আছে, আছে না? এসব জায়গা দেখতে প্রাণী জগতে খুঁজে দেখেন, সব জায়গায় আপনি জোড়া পাবেন, নারী আর পুরুষ। আল্লাহ গাছের মধ্যে গেলেও পাওয়া যায়। একটা তাল গাছে তাল হয়, আর একটা গাছে জট হয়, ঠিক না? আমাকে গোপালগঞ্জে বাংলায় মায়া মদ্দা, এরকমই তো কয়, মায়া গাছ মদ্দা গাছ। খেজুর গাছে কিছু খেজুর গাছে খেজুর হয়, কিছু খেজুর গাছে খেজুর হয় না, খালি সুমরে, এটা মদ্দা গাছ।
গাব গাছে দেখবেন কিছু গাব গাছে দৈরেই গা হয়, আর কিছু গাছে গা হয় না, খালি ফুল হয় গুটি গুটি। লাউ গাছে কিছু লাউ লাউ নিয়ে বের হয় ফুল, আবার কিছু লাউ কিছু ফুল শুধু ফুল হয়, ওটা কি হয় না লাউ। যেদিকে তাকাবেন সেদিকেই জোড়া পাবেন। আল্লাহ পাক যেহেতু বলেছেন কোরআনে কারিমে, আর কোরআনের কথা সম্পূর্ণ সত্য, কোনো মিথ্যা নেই। যুবকরা তোমরা দাঁড়িয়ে আছো সেনাবাহিনীর মতো, অন্য কোনো নিয়ত আছে নাকি? মারামারি হবে নাকি? কাল সকালে করে একটু বসো, শোনা বসো, সবাই বসো। তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। যারা লেখাপড়া করো বড় শিক্ষিত হবা, যারা লেখাপড়া না করো কামাই রোজগার করো, কামাইতে আল্লাহ বরকত দেবে। কমপক্ষে বিয়ে শাদী বাকি থাকলে ভালো বিয়ে করতে পারবে, দোয়া দিয়ে দেবো। বসো বসো, একটা ভালো দোয়া মনে করছে করে দেবে না, বসো। আর যদি না বসে কথা না শোনো তাহলে এমন বউ পাবা, বউর বাড়িতে পাবে বেটা বাড়ি টিকতে পারে, আর ভাঙ্গা দোয়া দিয়ে দেবে। তো কুল্লা শাইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া আছে। এরকম জোড়া বানাইলেন কেন? তাও আল্লাহ বলেন যে জোড়া বানাইছে এজন্য লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। জোড়া থেকে কি গ্রহণ করব? উপদেশ। কথা কি বোঝা যায়? সাউন্ড একটু কমাই দাও, বেশি হয়ে গেছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? দেখেন যেদিকে তাকাবেন সেখানে উপদেশ পাবেন। যত জোড়া বানাইছে সব জোড়ার দুইটা দিকে দুই রকম ডিউটি। সূর্য বানাইছে জোড়ায়, চাঁদ বানাইছে। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? কথা কেন বোঝে না? সূর্য রাত্রে না দিনে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? প্রত্যেকের ডিউটি আলাদা, যার যার টাইমে সে ডিউটি করে। সূর্য 450 কোটি বছর সূর্য আকাশে ডিউটি করতেছে দিনের বেলা। কোনদিনও সূর্য কইল না যে আমি এখন রাত্রে উঠব। এই নিয়ে সে মিটিং মিছিল ধর্মঘট কিচ্ছু করে নাই, সংসদ ভবন অবরোধ করে নাই। আবার চাঁদও জীবন ভরে রাত্রে ওঠে। চেহারার দিক দিয়ে চাঁদের চেহারা তো কি বলা হয় দৃষ্টান্তমূলক। কে চেহারাকে যদি প্রশংসা করতে কি দিয়ে কয়? চাঁদের মতো চেহারা। এত সুন্দর সুদর্শন একটা চাঁদ জীবন ভরে রাত্রে ওঠে, কেউ দেখে কেউ দেখে না, অধিকাংশ মানুষ ঘুমাই থাকে। এই বলে চাঁদের মন খারাপ, সেও কোনোদিন কল না যে আল্লাহ আমার এত চেহারা, এই নিয়ে রাতভর ঘুরে বেড়া, কেউ একটু মুখ তুলে দেয় না, চোখ উঠে দেয় না, আমি আর নেতে দিনই উঠবো। এ বলে সে আন্দোলন করে না। ষাঁড়ের দায়িত্ব দিচ্ছে যে তুমি এই ডিউটি পালন করো। ষাঁড়ের একটা ডিউটি আছে না, সে জীবন ভরে তাই পালন করে। গাভীর ডিউটি তুমি গর্ভধারণ করবা, বাচ্চা দিবা, দুধ দিবা, সে তাই পালন করে। কোনদিন গাইরা কলো না যে ষাঁড়ে যাওয়ারে আমরা তাই আনবো। মোরগের ডিউটি আলাদা, মুরগির ডিউটি আলাদা। মুরগিতে 40টা ডিম পারবে, 20টা খেয়ে ফেলবেন, আর 20টা দিয়ে তারা এতে কাপে বসায় দেবেন। 21-22 দিন পরে 21টা 15-16টা হৃদায়তের বাচ্চা নিয়ে বেরোয় যাবে। মুরগিতে কইল না যে এখন থেকে মোরগে যাওয়ারে আমরা তাই আনবো, মোরগরা সব এখন ডিমটা তাও দেবে। 21 নিয়ে যাবে। যারে যেখানে ডিউটি দিচ্ছে সে সেই জায়গায় ডিউটি পালন করে, ঠিক না? আর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে মানুষকে। বিশেষ করে আমাদের হাতের নাগালে যা আছে, গরুটা আমি পালি, মুরগিটা আমি পালি, মোরগটা আমি পুষি, ছাগলটা আমি পুষি, কুত্তাটা আমি পুষি, ওরে আমি খাওয়াই, আমি কিছু খেদমত করি, কাজে ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আপনি যে বলদ গরু দিয়ে হাল চাষ করেন, এখন তো হাল চাষ বলদ গরু 3 মেশিনই হয়ে গেছে। যে সময় হাল চাষ করতেন কিছু কিছু গরুর নাম ছিল বদনাম, জুমাইল গাড়ে দিলি শুয়ে পড়তো, মনে আছে নি মুরব্বীরা? ওর নাম গড়িয়ে গরু। ওর নাম কি? গড়িয়ে গরু। তো রাতভর তারা জম্মের খান খাইছেন, সকালবেলা 2 বালতি কুড়ো পানি সুলা ভুসি দিয়ে খাওয়াইয়ে নিয়ে আলে জড়িয়ে দিয়েছেন, উনি টান টান শুয়ে পড়ছে, চসবে না, বুঝতে পারেন? এইরকম যদি এই গড়িয়ে গরুরে জম্মের খান খাওয়ানোর পরে সে যদি আলে যাই শুয়ে পড়ে, তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না? কি সিদ্ধান্ত? ভাই জবই দিয়ে খাবেন কোরবানির সময়, নয় আটে নিয়ে বেশি ফেলে দেবেন। তোরে আর ভুসি খাওয়াচ্ছি শয়তান, 1 মন খেড়ের দাম 1200 টাকা, খেড়ো মাটি বিক্রি হয়। তো গাইডারে দায়িত্ব দিচ্ছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা। সে যদি বাচ্চাও না দেয়, দুধও না দেয়, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। তারে আর কলই খাওয়াবেন না, ভুসি খাওয়াবেন না, ভালো খানা খাওয়াবেন না। হয়তো কুরবানির একটা ব্যস্ত, নাহলে এবারই কুরবানিতে জবই দিয়ে খাবো। এই কর্তৃত্ব আপনার আছে না নাই? আছে।
মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি 20-22টা মুরগি আছে, সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে, তুমি ডিউটি করবা। সে মোরগ খালি আজানি দেয়, কোন এই মুরগিরা রাখবেন, ওটা জবাই দেখেই বেড়া দেবেন। মুরগির দায়িত্ব দিচ্ছেন, সে মুরগি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে ডিম জম পারে না, বাদ কন্ট্রোল করছে। কি এটা জামালা? এই মুরগিরে আর পালবেন, খুদগুলো খাওয়াবেন, ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক না? আল্লাহ পাক কইলা আল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে উপদেশ নিয়ে আসো, ওখান থেকে উপদেশ নিয়ে আসো। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ? কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, সবাইরে যেমন জোড়া বানাইছি তোমাদেরকে জোড়া বানাইছি। সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে, তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা। সবাই মিলে এক ডিউটি করলে হবে না, সবাই মিলে একটা তারে দাঁড়াইলে হবে না, সবাই সমান অধিকার চাইলে হবে না। যার যার জায়গায় সেই সেই থাকো। পুরুষের ডিউটি বাইরে, নারীদের ডিউটি ঘরে। পুরুষদেরকে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বডিগতভাবে শক্তিশালী বানাইছি। এদের হার্ট ভালো, এদের লাংস ভালো, এদের শক্তি ভালো, এদের বাহু শক্তিশালী, এরা বডিতে জোয়ান হয় বেশি। বাহিরের যত কাজ আছে পুরুষরা করবে, এরা বাইরে গেলে কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, খেতে কাজ করবে পুরুষ, মাঠে কাজ করবে পুরুষ, সাগরে কাজ করবে পুরুষ, জঙ্গল কাটবে পুরুষ। বাহিরে যত কাজ আছে সব পুরুষে করবে। মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় যাবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, জজ হবে পুরুষ, ডিসি হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, আর্মি হবে পুরুষ। সব বাইরের কাজগুলো পুরুষরা করবে। আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি বড় নরম জাতি, তুমি বড় আদরের জাতি, তুমি বড় মায়ার জাতি, তোমাকে নিয়ে ঝুঁকি আছে, তোমাকে নিয়ে রিস্ক আছে। তুমি থাকবা ঘরের ভিতরে, তোমার ডিউটি ঘরের ভিতরে, তুমি ওখানে থাকো। দেখো মুরগি তার দায়িত্ব যথাস্থানে পালন করে, গাভীটা তার দায়িত্ব যথাস্থানে পালন করে। একজনে আর একজনের জায়গায় যাইতে চায় না। নারীরা থাকবা ঘরের ভিতরে, তোমাদের ডিউটি হলো প্রত্যেক 3 বছর পর পর, 3-4-5 বছর পর পর একটা নেক সন্তান দিবা। শামসুল হক ফরিদপুরি দিবা, বাহিদের আব্দুল আজিজ সাহেব দিবা, আরে আশরাফ আলী আকরাম আলী জন্ম দিবা, আব্দুল গফফার দিবা, শেখ মুজিবুর রহমান দিবা, জিয়াউর রহমান দিবা, এরশাদ সাহেব দিবা। দামি দামি নেক সন্তান তুমি প্রোটেকশন দিবা। তোমার দায়িত্ব এইটা। তোমার গাভীটা যদি বাচ্চা না দেয়, দুধ না দেয়, তুমি যেমন তার বিপক্ষে অ্যাকশনে যাও, ও মহিলা তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কর্তৃত্ব খাটাবো। আমিও তোমার এগেনস্টে আমি অ্যাকশনে চলে যাব। তোমাকে আমি তোমার সম্মান থেকে নিচে নামাইয়া দেব। তোমার কাজ তুমি করবা। আমি সৃষ্টিগতভাবে একই ম্যাটেরিয়াল দিয়ে নারী আর পুরুষকে সবাইরে বানাইছি। আবওয়াতিশ কাকুবাদু বান্দান বানানো তো মুর্দাবা হক জিন্দান। পুরুষকে বানাইতে 4টে জিনিস ব্যবহার করেছে, আগুন, পানি, মাটি, বাতাস। নারীদেরকে বানাইতে 4টে জিনিস দিয়ে বানাইছে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক মানুষের পেটে সন্তান দেয়, মানুষের মাধ্যমে কেউরে ছেলে দেয়, কেউরে মেয়ে দেয়, কেউরে ছেলে দেয়, মেয়ে দেয়, যমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানায় রাখে। একই গর্ভে 2টা বাচ্চা যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এরকম হয় না? 2টা ছেলেও হয়, 2টা মেয়েও হয়, আবার একটা ছেলে একটা মেয়েও হয়। একই মায়ের গর্ভে 2টা সন্তান জন্ম নিয়েছে, একই জিনিসের দ্বারা তাদের উভয়ের শরীর তৈরি হয়েছে। জন্মের ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ পাক 2 জনের মধ্যে 4টে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু দেখবেন জন্মের পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, আর 2 জনের মন মেজাজ আলাদা হয়ে যায়, 2 জনের স্টার্টিং 2 দিক চলে যায়। 3-4-5 বছর যখন বয়স হয়, তখন তারা খেলাধুলা শেখে। ছেলেরা একরকম খেলনা চায়, মেয়েরা আর এক রকম খেলনা চায়। ছেলেরা একরকম পোশাক চায়, মেয়েরা আলাদা রকম পোশাক চায়। ছেলেরা একরকম প্রসাধনী চায়, মেয়েরা আলাদা
আলাদা রকম প্রসাধনী চায়। ছেলেরা বলে আব্বা সাইকেল কিনে দাও, আব্বা ক্রিকেট কিনে দাও, আল্লাহ আব্বা র্যাকেট কিনে দাও, বইটা কিনে দাও, কুটো কিনে দাও, বল কিনে দাও। তাদের স্টার্টিং ধ্যান দিক চলে যায়। মেয়েরা কয় মা হাড়ি পাতিল কিনে দাও, পাটাপুতো কিনে দাও, ছুরি ফিতে কিনে দাও, পুতুল কিনে দাও। ওদের মন বাম দিক চলে যায়। একই জিনিসের দ্বারা দুইজন মানুষকে সৃষ্টি করার পরে খোদার কুদরতি সিস্টেমে দুইজনের মন মাইন্ড দুই দিক চলে যায়। শারীরিক গঠন, মেয়েটার জন্ম হয়েছিল আগে, মাত্র 20 মিনিট আগে মেয়েটা জন্ম নিয়েছে, তাতেই তার বডিটা একটু বড় হয়। পরে যেটা জন্ম নেয় সেটা একটু কেজা হয়। ছেলেটা হয়েছে পরে, বডিতে জন্মের সময় ছোট হয়েছে, কিন্তু সময় মতো দেখা যায় মেয়েরা আবার বলিষ্ঠ হয় বেশি। 14-15 বছর বয়সে ধম করে মেয়েটা বেটি হয়ে গেছে, তারে বিয়ের যোগ্য। এই 14-15 বছর পর্যন্ত ছেলেটা কেমন জেংটি হয়ে পড়ে দিচ্ছে, উজোয় না ভাই টুইও না, টাইটে রয়েছে। 16-18 বছর অতিক্রম করার সময় একটা জাকি মারে 6 ফুট। মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক আর বলুক, ও 5 ফুট 2 ইঞ্চিতে থাইমা গেছে, আর ছেলেটা একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু যখন বাড়ছে একে ধাক্কায় 6 ফুট। দুইজনের শারীরিক অবস্থা আলাদা রকম। মেয়েটার জন্য আপনি প্রসাধনী কিনতে যাবেন, বুড়ো বাপ কসমেটিক্স এর দোকানে যাই, দোকানদারে বলবেন হ্যাঁ নান্টু একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে। ফেয়ার অ্যান্ড লাভলি তো নান্টু কয় কি কাকা, জেন্টস না লেডিস? বুড়ো তো ওই যে আবার কথা কয়, এই ভালো মার ছেলে, কথা কইস কেন? সালতানগর কান্দা লাগলে তো কেন্দ্র বোধহয় বাড়ি যেতে রেডি দেয়। প্রত্যেকটা কথাই খুব টাইটের সাথে পায়। আল্লাহ হেসাক দ্বারাই কাজিয়ারা মানুষ, তোমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবো না দোস্ত, তোমরা নরমে বসো। অল্প একটু সময় তা আবার হয়ে গেল বেশিখানি। এদিক কি বলছি, ফেয়ার অ্যান্ড লাভলি দেন দাও। যুবক দোকানদার চাচারা জিজ্ঞেস করছে, চাচা জেন্টস না লেডিস? চাচা তো ইংরেজি বোঝে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান পাইল। জেন ইনসান বুঝি না, আমার সকিনে ব্যবহার করবে, সকিনে। তখন যুবক বলছে কাকা ঠিক আছে বুঝছি, জেন্টস লেডিস বোঝা লাগবে না। বুঝাইতে চাইছে জেন্টস আর লেডিস, নারী আর পুরুষ, ত্বকের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিছে। নারীদের জন্য যে ত্বক আল্লাহ দিয়েছে, ওই ত্বকের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। ওই ফেয়ার অ্যান্ড লাভলি যদি যুবকরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তাদের ত্বক নষ্ট হবে। পুরুষের জন্য বানাইছে যেটা, এটা যদি নারীরা ব্যবহার করে তাদের ত্বক নষ্ট হবে। বোঝা যায় আল্লাহ পাক সব জায়গা পার্থক্য করে দিয়েছে। কথা কোন ঠিক কি না? শারীরিক গঠনের পার্থক্য। ধীরে ধীরে যখন বড় হয়, ছেলেদের সাবালে ঘর আলামত ভিন্ন কিছু, মোজ গজাবে, দাড়ি গজাবে, গলার এখানে একটা কাঠি হবে, কণ্ঠ মোটা হয়ে যাবে। অন্যান্য ভাবে বোঝা যায় ছেলেটা সাবালেগ হয়েছে। আর মেয়েরা সাবালেগ হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন অন্য জায়গায়। একই জিনিস দিয়ে তৈরি, আল্লাহ পাক 2 ভাগ করে কি সুন্দর বড় করতেছে। আল্লাহু আকবার। দুইজনই সাবালেগ হয়ে গেছে। দেখবেন মেয়েটা আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়, মেয়েলি একটা কণ্ঠ আছে। আর ছেলেরা আওয়াজ দিলে বাঘের মতো গর্জে ওঠে, কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি নারী আর পুরুষকে 2 ভাগ করে দিয়ে প্রত্যেকের ডিউটি আমি আলাদা করে দিয়েছি, প্রত্যেকের ইবাদত বন্দেগী আমি পার্থক্য করে দিয়েছি। পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। কথা বলেন, পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। এই পর্দা, পর্দা শব্দ, পর্দা একই পর্দা, আরবিতে বলে হিজাব, সতর, সতর বা হেজাব বলে। এর নাম হলো পর্দা। আমরা বাংলায় বলি, উর্দুতে বলি পর্দা। কথা কি বোঝা যাচ্ছে? পর্দা শব্দটা পুরুষের জন্য যা, নারীর জন্য পর্দা শব্দ। তবে এই পর্দা কিন্তু উভয়ের একই রকম। বোঝেন নাই কথা? উভয়ের পর্দা কি একই রকম? এক বাড়ি 10 জন পুরুষ থাকে, কোনো মহিলা নাই, ও বাড়ি কোনো বেকি বেড়া দেয়া লাগে না, বাউন্ডারি বেড়া দেয়া লাগে না, ঠিক না? এক বাড়ি একটা মহিলা থাকলে তার সিকিউরিটির জন্য চতুর্পাশে কমপক্ষে পাটখড়ি দিয়ে হোক আর কলার পাতা দিয়ে হোক বেড়া দিয়ে তারে ঘিরে রাখা লাগে। পুরুষেরও পর্দা আর নারীরও পর্দা। পুরুষ রাস্তাঘাটে যাইতে পারে, গায়ে মাথায় কাপড় দেয়, শুধু নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু একটা গামছা দিয়ে পরে আটকায় রাখলে হয়, অথবা একটা 3/4 প্যান্ট পরলে তার ফরজ ঢাকা হয়ে গেছে, তার পর্দা হয়ে গেছে। এবার নারীর পর্দা কেমন? চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গায়
জায়গা ঢেকে রাখতে হবে। শুধু তাই নয়, তার মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে, তার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে। এমন বাড়ি 4 দেওয়ালের ভিতরে হাঁটবে মহিলা, পায়ের আওয়াজ যেন এমন শব্দ না হয় যে শব্দের আওয়াজ অলটপকায় বাইরের পুরুষের কানে যায়। শরীরে এমন একটা ঝাঁকুনি যেন না হয় অলংকারের ঝনঝনি শব্দ পর্দার আড়ালে বাউন্ডারি বেড়ার বাহিরে পর পুরুষের কানে যায়। মহিলা যদি দিনে রাত্রে তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের আওয়াজ যদি অলটপকায় বাইরের কোন পুরুষের কানে যায়, যতজন পুরুষে তার তিলাওয়াতের আওয়াজ শুনবে ওই মহিলা তিলাওয়াতের নেকি তো পাবেই না, পাবে না, বরঞ্চ অতজন পুরুষের সাথে তিলাওয়াতের সময় তার জিনার গুনাহ লেখা হবে। অথচ পুরুষে তিলাওয়াত করবে জোরে জোরে, পুরুষে আওয়াজ করে তিলাওয়াত করবে। পুরুষের তিলাওয়াতের মধ্যে জোর হইলে দোষ নাই, বরঞ্চ জায়গায় জায়গায় জোর হইলেও ভালো। আর মহিলার আওয়াজ জোরে হইলে তিলাওয়াতের মধ্যে গুনাহ হবে। পুরুষে মুনাজাত করবে, কান্নাকাটি করবে, চিল্লাই চিল্লাই কাঁদতে পারে, কিন্তু মহিলা যদি ঘরের মধ্যে মুনাজাত করে চিল্লাই চিল্লাইয়া, তার ওই মুনাজাতের আওয়াজ যদি বাইরে রাস্তাতে পর পুরুষরা শুনে, যতজন পুরুষে শুনবে মুনাজাত তো তার আসমানে যাবেই না, অতজন পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে।